মেলবোর্ন টেস্টে যখন দায়িত্বজ্ঞানীন শট নিয়ে আউট হয়ে ফিরছেন ঋষভ পান্ত, কিংবদন্তি সুনীল গাভাস্কার কমেন্ট্রি বক্সে বসে বলেছিলেন, স্টুপিড স্টুপিড স্টুপিড। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এভাবে উইকেট ছুড়ে দিয়ে আসা উচিত হয়নি ঋষভ পান্তের, আর এটি ওর স্বাভাবিক খেলা নয়। এদিনকে সুপার 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 বললেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যা করার 2 ইনিংসে সেটাই করলেন তিনি। 2021-এ এই বর্ডার গাভাস্কার সিরিজের শেষ ম্যাচে এমনই ব্যাটিংয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন ঋষভ পান্ত। এদিনও তাই। ঋষভ পান্ত একটি নাম, একটি আবেগ, যাকে আপনি ইগনোর করতে চাইবেন কিন্তু পারবেন না, কারণ তার ব্যাটিংয়ের ধাঁচটাই এমন, অপ্রত্যাশিত তবুও অনস্বীকার্য। যে কোনো মুহূর্তে আউট হয়ে যাওয়ার ভয়, আবার যে কোনো বলেই পুরো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে ঋষভ পান্তের মধ্যে। আর এই দুটো নিয়েই ঋষভ পান্ত। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে একা লড়াই করা, প্রতিপক্ষের বোলারদের বুক কাঁপিয়ে দেওয়া এবং তার সেই অদম্য আক্রমণাত্মক মেজাজ, এগুলো শুধু ক্রিকেট নয়, সাহসের প্রতীক। পন্থের ব্যাটে যখন শট আসে, সেটা শুধু রান নয়, যেন একটা গল্প লিখে যায়। সেই গল্পে আছে দুঃসাহস, আছে ঝুঁকি এবং সব কিছুকে উপেক্ষা করে এগিয়ে চলার এক অপরাজেয় মানসিকতা। খোদ অ্যাডাম গিলক্রিস্ট বলছেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ওয়াচেবল ক্রিকেটার ঋষভ পান্ত। প্রথম ইনিংসে ধীরে খেলেছেন, হাতে কালশিটে নিয়ে করেছিলেন 98 বলে 40 রান। ভদ্রস্থ করার চেষ্টা করেছিলেন ভারতের স্কোর। আর এদিন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ঝড় না তুললে অজিরা মাথায় চড়ে বসত, তাই তুললেন ঝড়। সিডনিতে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে করলেন 33 বলে 61। ভারতের স্কোরকে আবার ভদ্রস্থ করার চেষ্টা করলেন ঋষভ পান্ত। extra time লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।